স্ট্রিম হচ্ছে জাভার খুব পাওয়ারফুল একটা ফিচার। এটা দিয়ে আমরা মূলত বিভিন্ন ডেটা সেট বা কালেকশন অফ ডেটা, যেমন লিস্ট, ম্যাপ, সেট, এই যে ডাটাগুলো, এই সব সহজে ডিক্লারেটিভ ওয়েতে প্রসেস করতে পারি। এটা অনেকটা আমরা যেভাবে এসকিউএল কোয়েরি লিখি সেই রকম। আজকের ক্লাসে আমরা এটা নিয়ে দেখব। আমরা শুরু করব হচ্ছে স্ট্রিমের একটা ওভারভিউ দিয়ে। আমরা দেখব যে কিভাবে এটা দিয়ে আরো ক্লিয়ার আর কনসাস ওয়েতে ডেটা প্রসেস করা যায়। তারপরে বিভিন্ন ধরনের স্ট্রিম অপারেশন সম্পর্কে দেখব, যেমন আছে হচ্ছে ম্যাপিং, ফিল্টারিং, স্লাইসিং, রিডিউসিং। সবশেষে জানবো হচ্ছে এই কালেক্টরস নিয়ে, আর কিভাবে এটাকে ইউজ করে আরো কমপ্লেক্স কোয়েরি করতে পারি। ঠিক আছে, তাহলে এখন শুরু করি। স্ট্রিম নিয়ে কথা বলার আগে চলেন জেনে নিই এটা আসলে কি প্রবলেম সলভ করার জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে। কেউ তো আর খালি খালি এমনি স্ট্রিম এপিআই বানাবে না, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে, যেটা কিছু একটা প্রোগ্রামিং কিছু একটা সমস্যা আছে যেটা স্ট্রিম এপিআই সহজ করে দিছে। ঠিক আছে, চলেন দেখি। প্রথমে আজকে ক্লাসের জন্য আলাদা একটা প্যাকেজ রেডি করে নিই। তো প্যাকেজ নাম দিচ্ছি হচ্ছে স্ট্রিম। এই প্যাকেজের ভিতরে একটা ক্লাস নেই, মেইন ক্লাস, নাম দিচ্ছি হচ্ছে স্ট্রিম ডেমো। এখন এখানে মেইন মেথডটা দিয়ে ফেলি, একটা মেথডে কপি করে নিই। করেছিল যে মেইন মেথড, যে এটা কপি করলাম মেইন। আচ্ছা, এখন ধরেন আমি হিসাব করতে চাই যে আমার একটা ফেসবুক পোস্টে, যে কোন কোন ফেসবুক পোস্টে 10টার বেশি লাইক আছে, এটা আমরা হিসাব করতে চাই। তো একটা ক্লাস আছে, ফেসবুক পোস্ট নামে একটা ক্লাস আছে, তৈরি করে ফেলি। ফেসবুক পোস্ট, তো আমার ফেসবুক পোস্ট ক্লাস, একটা ফিল্ড আছে হচ্ছে প্রাইভেট স্ট্রিং, নাম বলতেছে হচ্ছে পোস্ট, মূল পোস্ট হচ্ছে এইটা। আরেকটা ফিল্ড হচ্ছে প্রাইভেট, এটা হচ্ছে ইন্টিজার, বললাম হচ্ছে লাইকস। ঠিক আছে, এইটা মূলত পোস্টে কয়টা লাইক পড়ছে সেটার কাউন্ট রাখবে। তো কনস্ট্রাক্টর বানাই। দেখেন, আমি ফার্স্টে পোস্ট সিলেক্ট করে পরে লাইক সিলেক্ট করতেছি। যে অর্ডারে আমি সিলেক্ট করব কনস্ট্রাক্টরের প্যারামিটার কিন্তু সেই অর্ডারই থাকবে। এটা দিচ্ছি কারণ হচ্ছে কি, জিনিসটা যাতে একটু ইজি হয়, বুঝতে যাতে একটু ইজি হয়। হ্যাঁ, তো তৈরি করে নিলাম কনস্ট্রাক্টর, যে ফেসবুক পোস্ট কনস্ট্রাক্টর। ফার্স্ট প্যারামিটার হচ্ছে পোস্ট, যে পোস্টটা দিব সেটা নিবে, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে নাম্বার অফ লাইকস। এখন এই ধরেন আমরা তো যেহেতু বলছি যে আমরা লাইকের কাউন্ট বাইট করব, পোস্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তো আমরা একটা লাইকের জন্য একটা গেটার মেথড তৈরি করে নিই। গেটার গেটার লাইক, তো এই হচ্ছে আমার লাইকের গেটার মেথড। এখন আমরা একটা ফেসবুক পোস্টের একটা লিস্ট ডিক্লেয়ার করি। ধরলাম লিস্ট, এটা হচ্ছে টাইপ হচ্ছে ফেসবুক পোস্ট, এটা নাম দিলাম হচ্ছে পোস্ট লিস্ট। আমরা কালেকশন ফ্রেমওয়ার্কে যে দেখছিলাম যে একটা সিম্পল স্টেটমেন্ট দিয়েই অনেকগুলো অবজেক্টে কালেকশন তৈরি করে ফেলা যায়, তো এটা দিচ্ছি, সেটা হচ্ছে লিস্ট ডট অফ। তো এখানে আমি দু তিনটা আমি ফেসবুক পোস্ট অবজেক্ট ক্রিয়েট করি। নিউ ফেসবুক পোস্ট, ফার্স্টে বললাম একটা পোস্ট দিচ্ছি ধরেন হ্যালো লিখে, এটার আমি লাইক পাইছি হচ্ছে 5টা। তারপর আমি আরেকটা পোস্ট দিছি আরেকদিন, বললাম হচ্ছে হাউ আর ইউ, এটা লাইক পাইছি আমি ধরেন 15টা। স্ট্রিং হয়ে গেল, আর ইন্টিজার হবে 15টা। তারপরের দিন আরেকটা ফেসবুক পোস্ট দিছি, এটা কি দেওয়া যায়, হাইও বলছি, হাউ আর ইউ বলছি, হ্যালো বলে দিই। এটা লাইক পড়ছে হচ্ছে আমার 12টা। আর শেষমেশ আরেকটা দিই, 4টেই থাকুক।
ফেসবুক পোস্ট আই অ্যাম গুড দিলাম। আমার আসলে এখানে কি পোস্ট দিছি এটা ম্যাটার না, আমরা লাইক নিয়ে চিন্তা করতেছি। এটা ধরলাম আমার লাইক পোস্ট হচ্ছে 9টা। তো এই হচ্ছে আমার পোস্টের লিস্ট। এখন আমি বের করব যে কয়টা পোস্ট, আমি যে পোস্টগুলো করছি টোটাল 4টা পোস্ট করছি, এর মাঝে কয়টা পোস্টের লাইক 10টা যেতে বেশি হয়েছে। কেমনে করব? একটা কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার কাউন্টার ইকুয়ালস 0। এখন যেটা করব, এই লিস্টের আমি হচ্ছে লিস্টের এই পোস্ট লিস্টটাকে, এই পোস্ট লিস্টের একটা লুপ চালাবো। এখানে আমরা যেটা করতে পারি, একটা ফর লুপ চালাতে পারি। ফর এখানে হচ্ছে ফেসবুক পোস্ট পোস্ট, তারপর হচ্ছে আমরা দিব আমাদের ফেসবুক পোস্টের লিস্ট, পোস্ট লিস্ট। এখন আমরা কি করব, ইফ পোস্ট ডট গেট লাইকস, এটা যদি আমার 10টার বেশি হয় তাহলে করবো কি, আমি কাউন্টার ইনক্রিমেন্ট করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কোড। তো এরপরে আমি যেটা করব, এই কাউন্টারটা যে কয়টা পোস্ট পাইছি, যেটা 10টা বেশি লাইক পড়ছে, ওইটা আমি প্রিন্ট আউট করব কনসোলে। এই 2টা, এখানে 2টা পোস্ট ছিল যেখানে যাদের লাইক ছিল 10টার বেশি, তো এখানে কাউন্টও আসছে 2। তো আমরা লজিকটা কি খাটাইতেছি এখানে আবার বলি, আমরা একটা কাউন্টার বসাইছি, আমরা একটা লুপ চালাইছি আমার পোস্ট লিস্টের উপরে। সেই লুপ দিয়ে যদি আমার পোস্টের কাউন্ট, লাইকের কাউন্ট সংখ্যা 10-এ যেতে বেশি হয়, আমরা এটা কাউন্ট করে দিচ্ছি। এই যে এই এই যে টেকনিকটা, এইটাকে বলে হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং। ইম্পারেটিভ প্রোগ্রাম, ঠিক আছে, ইম্পারেটিভ প্রোগ্রাম। তো ইম্পারেটিভ প্রোগ্রামিংটা কি, এই যে এখানে আমরা প্রতিটা স্টেটমেন্ট বলে দিছি যে কি করতে হবে। তো আমরা যেরকম আগে একবার দেখছিলাম, প্রোগ্রামিংয়ের অনেকগুলা প্যারাডাইম আছে, যেমন ডিক্লারেটিভ, ফাংশনাল, অবজেক্ট ওরিয়েন্টেড, ইভেন্ট ড্রাইভেন, আর অনেকগুলা। প্যারাডাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রোগ্রামিং স্টাইল। এক একজন এক এক স্টাইলে প্রোগ্রামিং করে, এক এক প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক এক স্টাইলে প্রোগ্রামিং করতে হয়। অনেক সময় এরকম হয় যে একটা স্পেসিফিক প্রোগ্রামের ভিতরে, একটা স্পেসিফিক প্রজেক্টের ভিতরে অনেক ধরনের স্টাইলে প্রোগ্রামিং করতে হতে পারে। যেমন ধরেন আমরা কোনো একটা প্রজেক্টে সার্চ যে ফাংশনালিটিটা, এটা আমরা ডিফাইন করছি হচ্ছে ইভেন্ট ড্রাইভেন দিয়ে আমরা সলভ করছি, আমরা ওটা কাজ করছি। অন্য কোনো জায়গায় এটা করতে হয়েছে হচ্ছে ফাংশনাল মেথডে। তো এরকম কেসগুলো ঘটে যে যখন যেটা দরকার ওই অনুযায়ী প্রজেক্টে, একই প্রজেক্টে বিভিন্ন প্যারাডাইমে প্রোগ্রাম করা হতে পারে। তো এর মধ্যে একটা অপশন হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রাম। ইম্পারেটিভ প্রোগ্রামিংটা কি? তো ইম্পারেটিভ প্রোগ্রামটা কি? আচ্ছা, ইম্পারেটিভ প্রোগ্রামের অপোজিট হচ্ছে ডিক্লিয়ারেটিভ প্রোগ্রামিং। তো ডিক্লিয়ারেটিভ প্রোগ্রামিং হচ্ছে আমরা তাকে বলে দিই যে তুমি কি করবা, তুমি কিভাবে করছো, কিভাবে কি করছো, এটা কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হচ্ছে আমি তুমি কি করবো আমি বলে দেবো, তুমি কাজ করে আমাকে রিটার্ন দিবা। আর ইম্পারেটিভ প্রোগ্রামার হচ্ছে আমি প্রতিটা স্টেপ বলে দিচ্ছি তুমি এইভাবে 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 করবা। এই যে আমাদের এখানে যেটা করছি, প্রতিটা স্টেপ আমি বলে দিছি যে কাউন্টার 0 শুরু করো, তারপরে পুরোটা পুরো লুপ চালাও, লুপ চালায় ইফ স্টেটমেন্ট চালাও, কাউন্ট ইনক্রিমেন্ট করো। প্রতিটা স্টেপ, প্রতিটা স্টেটমেন্ট আমি ডিফাইন করে দিছি যে তুমি এইভাবেই করবা। আমি তো চাইলে এটা হোয়াইল লুপও দিতে পারতাম, বলে দিলাম তুমি হোয়াইল লুপে করো, তুমি ডু হোয়াইল লুপে করো, প্রয়োজন অনুযায়ী আমি বলে দিতে পারতাম। সো এটা হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং, আমি বলে দিছি আর তুমি কিভাবে করবে এটা হচ্ছে আমার চয়েস। আর তার উল্টা পাশে হচ্ছে এই ডিক্লিয়ারেটিভ প্রোগ্রামিং, এখানে আমি বলে দিই আমার কি লাগবে। একটা উদাহরণ দিই ডিক্লিয়ারেটিভ প্রোগ্রামিং এর, মাই এসকিউএল কিংবা যে কোনো এসকিউএল ডাটাবেজে ধরেন আমার একটা পোস্ট নামে একটা টেবিল আছে, ওখান থেকে যে কয়টা লাইক কাউন্ট হয়েছে সেটা বের করবো। আমরা কি করবো, খালি বলে দেবো এরকম যে সিলেক্ট কাউন্ট অ্যাজ পোস্ট কাউন্ট ফ্রম পোস্ট হোয়ার লাইক হচ্ছে 10টার বেশি। আমরা বলতেছি কি যে আমার
পোস্ট যে টেবিলটা আছে এর মাঝখান থেকে তুমি যেসব পোস্টের লাইক 10টার বেশি আছে সেগুলো খুঁজে বের করো, বের করে ওটা কাউন্টটা আমাদের দাও। আমি জাস্ট এইটা বলে দিছি, আমি কিন্তু বলি না কীভাবে করবে, এটা ডাটাবেসের যে লজিক সে বুঝবে, এটা তাদের ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, এটা আমার বোঝার কিছু নাই। তো এই জিনিসটা হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং। আমরা বলে দিই যে কি করতে হবে। তো আমরা এখন দেখি যে ডিক্লারেটিভ প্রোগ্রামিং জিনিসটা আমরা কিভাবে করতে পারি। মানে এই যে আমরা এখানে যে কাজটা করছি এইটা করার আরেকটা ওয়ে আছে, যে ওয়েটা হচ্ছে এই ডিক্লারেটিভ প্রোগ্রামিং। তো এইটা হচ্ছে যে এইরকম, তো আমার তো অনেকগুলো ফেসবুক পোস্ট আছে, পোস্ট লিস্ট, হ্যাঁ, ডট দিলে দেখেন অনেকগুলো মেথড আসতেছে। এর মধ্যে একটা মেথড হচ্ছে স্ট্রিম। জাভার সবগুলা কালেকশনেরই একটা মেথড আছে, এটার নাম হচ্ছে এই স্ট্রিম। কালেকশন বলতে বোঝাচ্ছে কিন্তু হচ্ছে ওই যে লিস্ট, সেট, তারপর আছে ম্যাপ, আবার আছে এরে, সবগুলা কালেকশনেরই একটা কমন এই মেথড, এটা হচ্ছে স্ট্রিম। এবং এটা রিটার্ন টাইপটা দেখেন স্ট্রিম অবজেক্ট, এটা স্ট্রিম রিটার্ন করে। মেথড স্ট্রিম রিটার্ন করে হচ্ছে একটা স্ট্রিম অফ ফেসবুক পোস্ট। তো স্ট্রিমটা আসলে কি, এটা একটু জানার দরকার আছে যে আসলে স্ট্রিমটা আসলে কি। সহজ ভাষায় বললে স্ট্রিম হচ্ছে একটা সিকোয়েন্স অফ অবজেক্ট, কিন্তু কালেকশনে যদি দেখেন এরে লিস্ট কিংবা সেট, এগুলো কিন্তু সিলেকশন অফ অবজেক্ট। কিন্তু স্ট্রিম আর কালেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে কালেকশন যেরকম আমরা ডেটা আমরা হোল্ড করি, ডাটাটা স্টোর করি। এই যে যেমন আমাদের ফেসবুক পোস্টের লিস্ট, এইটা যখন আমি বানাইছি, এই যে এটা যখন আমরা ডিক্লেয়ার করছি, আর এটা কিন্তু এই ডেটাগুলো স্টোর করতেছে এই লিস্ট অবজেক্টে, এই লিস্ট কালেকশন অবজেক্টে সেই ডেটাগুলো স্টোর করতেছে। এখন স্ট্রিম কিন্তু এরকম কোনো কিছু স্টোর করে না, সে জাস্ট ডেটা কালেক্ট করে পাস করে দেয়। আমরা যদি আরও সহজে চিন্তা করি পানির ট্যাঙ্কির সাথে, হ্যাঁ, পানির ট্যাঙ্কি কী করে, মূল পানির ট্যাঙ্কিতে পানিটাকে স্টোর করে, আর পানিটা ট্যাঙ্কির চারপাশে হচ্ছে পাইপ আছে, সেই পাইপ দিয়া পানিগুলো বের হয়ে যায়। পাইপ কিন্তু পানি স্টোর করে না, পাইপ হচ্ছে পানিগুলোকে বের করে দেয়। এই স্ট্রিমটা হচ্ছে সেই পাইপের কাজ করে, যে আমার ডাটার কালেকশন থেকে ডেটাগুলো বের করে দিবে, ঠিক আছে। তো স্ট্রিমের এখন একটার সাথে একটা পাইপ জোড়া দিয়া যেরকম আরো লম্বা পাইপ তৈরি করা যায়, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, কিংবা এরকম আছে যে পাইপ বড় ছোট করে পানির ফ্লোটা কন্ট্রোল করা যায়, স্ট্রিমেও এরকম একটার সাথে আরেকটা মেথড যোগ করা যায়। যেমন আরেকটা মেথড আছে হচ্ছে, যদি দেখি আমরা এই দেখেন অল ম্যাচ ম্যাক্স এরকম আছে। এর মাঝে আরেকটা মেথড আছে হচ্ছে এই যে ফিল্টার, আমরা ফিল্টার মেথড ইউজ করতে পারি। আচ্ছা দেখেন ফিল্টার কি অ্যাকসেপ্ট করে, দেখেন সে অ্যাকসেপ্ট করে হচ্ছে একটা প্রেডিকেট। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম প্রেডিকেটটা কি। প্রেডিকেট হচ্ছে একটা কন্ডিশন নেয়, সেই কন্ডিশন অনুযায়ী যে অবজেক্টের উপর কাজ করে, এটা যদি স্যাটিসফাই করে তাহলে ট্রু রিটার্ন করে। তো এখানে আমরা কি করতে চাইতেছিলাম, আমরা চাইতেছিলাম যে পোস্টের যে লাইক আছে, লাইকের সংখ্যা আছে, সেইগুলা আমরা যেগুলা লাইক হচ্ছে 10টার বেশি, সেইগুলা হচ্ছে আমরা কাউন্ট করতে চাইতেছিলাম। তো এখানে আমরা প্রেডিকেট দিয়ে দিতে পারি। তো প্রেডিকেট দিই হচ্ছে পোস্ট অ্যারো পোস্ট ডট গেট লাইকস, তারপর হচ্ছে আমার সেই কন্ডিশনটা 10। এখন এই যে আমি ফিল্টারের মধ্যে এই যে প্রেডিকেট দিয়ে দিলাম, এই যে মেথডটা বলে দিলাম, এটা কিন্তু আমার এই পোস্ট লিস্ট কালেকশনের যে যতগুলা মুভি আছে সবগুলোর উপর অ্যাপ্লাই হবে। সে নিজেই অ্যাপ্লাই করে আমাকে বের করে দিবে, এই পোস্টগুলো ফিল্টার আউট করে দিবে যে কোনগুলার লাইক কাউন্ট 10টার বেশি, সে অলরেডি এখানে সে ফিল্টার আউট করে দিবে। ফিল্টার আউট করার পরে আমার আরেকটা মেথড আছে হচ্ছে কাউন্ট। এই যে আমি এই কাউন্ট দিয়ে করবে কি, এই ফিল্টার আউট করে দিয়ে যে মুভিগুলা বের হইলো, এই ফিল্টার আউট মুভি না তো পোস্ট, ফিল্টার আউট করে যে ফেসবুক পোস্টগুলো বের হইলো এইগুলাকে আমি কাউন্ট করে দিচ্ছি, কাউন্ট করে এটা আমি রিটার্ন করতেছি। রিটার্নটা আমি একটা স্টোর করি একটা ভেরিয়েবলে, আর নাম দিচ্ছি কাউন্ট টু দেই, এই যে এইটাতে বের করে দিলাম। তো এটা যদি আমরা এখন প্রিন্ট করি, দেখেন একটা মার্ক দিয়ে দিই যাতে বোঝা যায়, কাউন্ট 2। এখন রান করি, দেখেন কি আসে, এই যে 2, সেম রেজাল্ট। এই যে কাজটা করলাম এখানে,
এই পোর্শনটা, এইটাকে বলে হচ্ছে ডিক্লারেটিভ। আরো স্পেসিফিকলি বললে ডিক্লারেটিভ হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং। তো এইটাকে বলা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং বা ডিক্লারেটিভ প্রোগ্রামিং। এখানে আমরা বলে দিচ্ছি যে আমি কি চাই। আমি চাই তুমি তোমার যে স্ট্রিম আছে, তোমার পোস্টে যে লিস্ট আছে, সেই লিস্টের ভিতর থেকে তুমি ফিল্টার আউট করে বাইর করো যেগুলো লাইক 10টার বেশি আছে, যে গেট লাইক দিয়ে বলতেছি, আর ওগুলো আমাকে কাউন্ট করে দাও। সে তুমি কিভাবে করবা আমার জানার বিষয় না। তুমি ফর লুপ ইউজ করো, না তুমি হোয়াইল লুপ ইউজ করো, না তুমি ইন্টারনাল অন্য কোনো কিছু ইউজ করে তুমি সেটা বাইর করো, এটা আমার কিছু যায় আসে না। আমাকে তুমি এই রেজাল্টটা বের করে দিবে, এবং সেটা বের করে দিছে। ওকে, এইটাই হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং। এটাকে আবার ফাংশনাল প্রোগ্রামিংও বলে। দেখেন এই যে আমরা কিন্তু ফাংশন কল করছি, যে ফিল্টার একটা ফাংশন, তারপরে যে কাউন্ট একটা ফাংশন। যেহেতু আমরা ফাংশন কল করে করে আমরা এই আউটপুটটা বের করছি, এই জন্য একে এই ফাংশনাল প্রোগ্রামিংও বলে। ডিক্লারেটিভ প্রোগ্রামিংয়ের সুবিধা হচ্ছে এইটা, যে খুব এই দেখেন এখানে কয়টা লাইন লিখতে হয়েছে, হ্যাঁ, আর এখানে লিখছে আর কয়টা লাইন, অল্প কয়েকটা লাইন দিয়ে খুব সহজে, বেশি অনেক ধরনের লজিকের চিন্তা না করে আমরা যেটা চাই কালেকশন থেকে, যে এটা বের করে নিয়ে আসতে পারি। তো আজকে পুরো ক্লাসে অনেকগুলা এক্সাম্পলই দেখবো এই ধরনের স্ট্রিম এপিআই এর। তো এখন চলেন নেক্সট আমরা দেখি যে একটা স্ট্রিম ক্রিয়েট করার আরো কিছু ওয়ে আছে, ওগুলো একটু আমরা এক্সপ্লোর করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্ট্রিম বানাবো। তো আমরা স্ট্রিম কিভাবে বানাতে পারি? আমরা স্ট্রিম বানাতে পারি একটা কালেকশন থেকে, এরে থেকেও স্ট্রিম বানানো যায়। তারপরে কোনো একটা আরবিটারি নাম্বার অফ অবজেক্ট, ওটা থেকেও আমরা স্ট্রিম বানাতে পারবো। এমনকি আমরা কিন্তু ফাইনাইট কিংবা ইনফাইনাইট স্ট্রিমও জেনারেট করতে পারি। তো চলেন দেখি। প্রথমে এগুলো আসলে বন্ধ করে দিই, এগুলো আসলে মুছে দিই। তারপরে আসি হচ্ছে এখানে একটা কালেকশন ডিফাইন করি, কালেকশন অফ ইন্টিজার। এটা হচ্ছে আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক ক্লাসে দেখছিলাম, যে কয়েক ক্লাস আগে দেখছিলাম আমরা কালেকশন এপিআই সম্পর্কে। তো এই যে আমরা একটা কালেকশন অফ ইন্টিজার দিলাম, নাম দিলাম এক্স। এখন যদি এক্স ডট দেই, এখন এই কালেকশনেরই দেখেন আমাদের স্ট্রিম মেথড আছে। যে আমি একটু আগেই দেখলাম যে অ্যারে লিস্টের আমরা স্ট্রিম মেথড আছে। তো যত ক্লাস আছে যারা এই কালেকশন ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছে, প্রত্যেকেরই স্ট্রিম রিটার্ন করার এবিলিটি আছে। যেমন এটা মুছে দিই, আমরা যদি একটা অ্যারে লিস্ট আমরা তৈরি করতে পারি, যে var লিস্ট ইকুয়ালস নিউ অ্যারে লিস্ট। এখন দেখেন লিস্ট ডট স্ট্রিম, দেখেন এটাও স্ট্রিম রিটার্ন করতে পারে। আচ্ছা, যে আমরা যদি দেখি সোর্স, যদি দেখি এই যে অ্যারে লিস্ট, এটা করে কি অ্যাবস্ট্রাক্ট লিস্ট। অ্যারে লিস্ট হচ্ছে এক্সটেন্ড করে হচ্ছে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট লিস্ট। এইটার সোর্স যদি দেখি, এটা ইমপ্লিমেন্ট করে হচ্ছে লিস্ট, তার সোর্স দেখলে এটা হচ্ছে কালেকশন এক্সটেন্ড করে। তো যেহেতু এই অ্যারে লিস্ট আলটিমেটলি কালেকশন ইন্টারফেসে ইমপ্লিমেন্টেশন, তাই আমরা এখানে স্ট্রিমটা ইউজ করতে পারতেছি। কিন্তু এর বেলায় কি হবে? এরে তো কোনো রকম, এরে তো আসলে কালেকশন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে না। এই দেখেন, যদি আমরা একটা ইন্টিজারের অ্যারে নিই, তো একটা ইন্টিজার ডিফাইন করি, বললাম হচ্ছে নাম দিচ্ছে হচ্ছে নাম্বার। ধরেন আমার ইন্টিজারের ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, এখন এই ইন্টিজার কিন্তু, এটা কিন্তু প্রিমিটিভ টাইপ। এই ইন্টিজার কিন্তু কালেকশন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে না। এটা তো আমার একটা কালেকশন, আমার অনেকগুলো ডাটা আছে, কালেকশন অফ ডাটা। সো আমরা এখানে স্ট্রিম আমরা কিভাবে ইউজ করব? তো এটা ইউজ করার একটা ওয়ে হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি, আমাদের একটা অ্যারেস ক্লাস আছে। অ্যারেস দেখেন জাভা ইউটিএল প্যাকেজের মধ্যে এই অ্যারেস ক্লাস, তারপরে ডট দিয়ে আমরা যদি দেখেন স্ট্রিম, এই দেখেন অনেকগুলা অপশন আছে। এই একটা আছে, সে ইন্টিজার অ্যারে অ্যাকসেপ্ট করে, সে রিটার্ন করে হচ্ছে ইন্টিজার স্ট্রিম। ঠিক আছে, তো এটা নিলাম, নিয়ে এর মধ্যে আমি নাম্বারটা পাস করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এইভাবে কিন্তু আমরা অ্যারেরও স্ট্রিম তৈরি করতে পারি। আবার সবগুলা স্ট্রিমেরই আরেকটা মেথড আছে, এটা হচ্ছে ফর ইচ।
ফর ইচ মূলত কী করে, ওই স্ট্রিমের উপরে, ওই স্ট্রিমের যে অবজেক্টটা এটার উপর ইটারেট করে রিটার্ন দিতে পারে। দেখেন এটার কি প্যারামিটারটা অ্যাকসেপ্ট করে, এই দেখেন ইন্ট কনজিউমার, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। কনজিউমার কি, কনজিউমার হচ্ছে যে সে অবজেক্ট নেয়, তার উপরে সেই অবজেক্ট কিংবা ডাটা নেয়, তার উপর সে কাজ করে, কিন্তু কোনো কিছু সে রিটার্ন করে না। হ্যাঁ, তো এর ফর ইচ আমরা আসলে ফর ইচের মধ্যে শুধুমাত্র একটা প্রিন্টই করব। তো ধরেন এটা প্রিন্ট করলাম, বলতেছে হচ্ছে লিস্ট, একটা অ্যারো ফাংশন দিয়া। তো এইটা আমরা প্রিন্ট করে দিই। এখন এটা যদি আমরা রান করি, এই যে 1 2 3 4 আমরা এই অ্যারেটা এই স্ট্রিম ইউজ করে প্রিন্ট করতে পারতেছি। আমরা আরবিটারি কিছু অবজেক্ট থেকে আমরা স্ট্রিম তৈরি করতে পারি। যেমন ধরেন মুছে দিই এগুলা, আমরা যেমন লিস্ট অফ ইউজ করছিলাম, আমরা এরকম ইউজ করতে পারি স্ট্রিম, জাভা ইউটিএল প্যাকেজে স্ট্রিম ডট অফ। এখানে আমরা যত যে কয়টা প্রয়োজন আমরা আর্গুমেন্ট পাস করে দিতে পারি। আমরা কিন্তু ইনফিনিট স্ট্রিমও জেনারেট করতে পারি। যেমন এটা মুছে দিই, এটা আসলে দুইটা ওয়ে আছে। হ্যাঁ, তো স্ট্রিম ডট যদি জেনারেট দিই, দেখেন প্যারামিটার, দেখেন প্যারামিটার হচ্ছে এটা সাপ্লাইয়ের পাস করতে হবে। সাপ্লাইয়ার হচ্ছে আমরা যেটা দেখছিলাম যে সাপ্লাই, যেমন বলছিলাম যে সে কোনো কিছু নেয় না কিন্তু সে রিটার্ন করতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা একটা সাপ্লাইয়ার দিয়ে দিব, ল্যাম্বডা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি একটা ফাংশন, তারপর হচ্ছে অ্যারো ম্যাথ ডট র্যান্ডম। এটা আসলে কি করবে, এটা একটা র্যান্ডম নাম্বারের একটা ইনফাইনাইট স্ট্রিম সে জেনারেট করবে। আমরা কালেকশন দিয়ে কিন্তু এরকম কিছু করতে পারবো না। যদি কালেকশনে ইনফাইনাইট নাম্বার অফ ডেটা স্টোর করতে যাই, আমাদের মেমোরি কিন্তু রান আউট হয়ে যাবে। কিন্তু স্ট্রিমের ক্ষেত্রে এই ফাংশন শুধুমাত্র তখনই কল হবে যখন আমরা এই স্ট্রিম থেকে নম্বর রিড করতে চাইব। এই নম্বর আগে ভাগে জেনারেট হয় না। এই জিনিসটাকে বলে হচ্ছে লেজি ইভ্যালুয়েশন। এখন কি করব, এই যে স্ট্রিমটা এটাকে একটা ভেরিয়েবলে স্টোর করি। আর এখন যদি প্রোগ্রামটাকে রান করি, দেখেন কিছুই হয়নি, কোনো নম্বরই জেনারেট হয় নাই। আমরা আসলে কোনো কিছুই কনজিউম করি নাই। মেমোরিতে কিন্তু ইনফাইনাইট নাম্বার নাই এই মুহূর্তে। এখন যদি আমরা এটাকে কল করি যে স্ট্রিম ডট ফর ইচ, আর একটা কনজিউমার যদি পাস করি যে অ্যান অ্যারো, এখন এই অ্যানটাকে প্রিন্ট করে দিই। এখন যেটা হবে যে এই ফর ইচ মেথড এই স্ট্রিমকে কন্টিনিউয়াসলি নতুন নম্বরের জন্য রিকোয়েস্ট করতে থাকবে আর সেটাকে প্রিন্ট করতে থাকবে। এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন যে ইনফাইনাইট নাম্বার অফ এই র্যান্ডম নম্বরগুলো জেনারেট হচ্ছে। আপাতত এটাকে স্টপ করি। এখন এইটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই যে ইনফাইনাইট হইতেছে এতগুলো আমরা চাই না, এটাকে আমরা প্রিভেন্ট করতে চাই, আমরা কি করব, আমরা এর জন্য আরেকটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে লিমিট মেথড। তো এখানে এই ফর ইচ মেথড কল করার আগে আরেকটা মেথডে কল করতেছি, এটা হচ্ছে ডট লিমিট। আর এখানে প্রোভাইড করতে হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাইজ, যেমন আমি দিলাম হচ্ছে 3। এখন আবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, এই যে মাত্র 3টা র্যান্ডম নম্বর জেনারেট হয়েছে। তো এইভাবে আমরা আসলে স্ট্রিমকে নিয়ে কাজ করি। প্রথমে একটা স্ট্রিম তৈরি করলাম, তারপর উপর একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম। এই যে আমরা কি বলছি লিমিট, ট্রান্সফর্ম করতেছি যে আমরা মাত্র 3টাই আইটেম চাই। এরকম ট্রান্সফরমেশনটা কিংবা একাধিকও হইতে পারে, আমরা যে কটা প্রয়োজন আমরা ট্রান্সফর্ম করতে পারি। তারপর আসে হচ্ছে আমাদের ফাইনালি এই অপারেশনটাকে আমরা কল করে দিচ্ছি, এই ফর ইচ মেথড। এটাকে বলতেছে হচ্ছে আমার অপারেশন, আমার এই ডেটার উপর সেটা কাজ করতেছে অপারেশন, এটাকে কল করে দিচ্ছি এবং সে আলটিমেটলি আমাদের স্ট্রিমটাকে টার্মিনেট করতেছে। এখন এই ইনফাইনাইট বা ফাইনাইট স্ট্রিম জেনারেট করার জন্য আরেকটা মেথড আছে, এটা হচ্ছে ইটারেট মেথড। আচ্ছা, এটা দেখি এখন যে স্ট্রিম ডট ইটারেট, এই মেথডে 2টা প্যারামিটার লাগে। এই যে প্রথম প্যারামিটার, প্রথমে আমাদেরকে পাস করতে হবে যাকে বলতেছি হচ্ছে সিড, বা এটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু বলতে পারি।
আমরা দিলাম হচ্ছে 1, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে দিতে হবে হচ্ছে একটা এখানে দেওয়া আছে যেটা দেখতেছেন ইউনারি অপারেটর, যেটা এই ভ্যালুটাকে মডিফাই করবে। এখন ইউনারি অপারেটর কি? জাভাতে ইউনারি অপারেটর ইজ অ্যান অপারেটর দ্যাট পারফর্মস অ্যান অপারেশন অন এ সিঙ্গেল অপারেন্ট। একটা সিঙ্গেল অপারেন্টের উপরে সে কাজ করে, এটা হচ্ছে ইউনারি অপারেন্ট। এখানে আমরা একটা ইউনারি অপারেন্ট দিব যেটা এই যে ইনিশিয়াল ভ্যালু এটাকে মডিফাই করবে। তো আমরা এখানে বলতে পারি যে n গোজ টু n প্লাস 1, মানে হচ্ছে আমরা 1 থেকে স্টার্ট করব, আর প্রতিবার যখনই আমার কোনো একটা ভ্যালু জেনারেট করার প্রয়োজন হবে আমরা তার আগের ভ্যালুর সাথে এক যোগ করে রিটার্ন করব। তো আবারও এটা ইনফাইনাইট স্ট্রিম জেনারেট করবে। তো আমরা এখানে একটা লিমিট অ্যাপ্লাই করতে পারি, যেমন আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে 5, মানে আমি 5টা ভ্যালু চাই। তারপর হচ্ছে ফর ইচ, এখানে আমরা প্রিন্ট করে দিব যে অ্যান অ্যারো, এখানে অ্যানটা প্রিন্ট করে দিই। এখন আমরা এটা রান করি। এই দেখেন আমরা এখন এই 1 থেকে 5 পর্যন্ত নাম্বার পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে কালেকশন এলিমেন্টগুলোকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আমাদের অনেক সময় হয় কি যে স্ট্রিমের যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমার ট্রান্সফর্ম করার প্রয়োজন পড়ে, এই জন্য আমরা ম্যাপ অথবা এই ফ্ল্যাট ম্যাপ মেথডটা আমরা ইউজ করতে পারি। যে চলেন দেখি এটা কেমন ইউজ করি। আগের মতো আমরা ওই রকম এই ফেসবুক পোস্টের লিস্টটা তৈরি করি। তো আপাতত এগুলো আবার মুছে দিই, এর দরকার নেই আমার। তো লিস্ট, তো আমার এটা ছিল হচ্ছে ফেসবুক পোস্ট লিস্ট ইকুয়াল, এটা ছিল লিস্ট ডট অফ, এখানে আমরা কয়েকটা পোস্ট দিই। তো নিউ ফেসবুক পোস্ট, ফার্স্টটা বলতেছে হচ্ছে ধরেন আমার হাই, এটা লাইক পেয়েছিল 10টা। তারপর একটা পোস্ট দেই, এটা বললাম হচ্ছে হ্যালো, অদ্ভুত সব পোস্ট, হ্যালো বললো মানুষ 20টা লাইক পায় কেমনে জানি না, তো কিন্তু পাইছে আর কি। ফেসবুক পোস্ট, আরেকটাতে বললাম হচ্ছে ওয়াও, এই ওয়াওয়ে পাই গেছে হচ্ছে আবার 30টা লাইক। যাই হোক, লাইক পাইছে ভালো কথা। এখন আমরা এখন কি করব? এইবার আমরা কি চাই? ম্যাপ দিয়ে কাজ করতেছি, তো এবার আমরা কি চাই? এইবার আমরা চাই যে আমরা আসলে এখন আর লাইক নিয়ে মাথায় ঘামাইতেছি না, আমরা চাইতেছি এই টাইটেল নিয়ে। আমরা করব কি, ফেসবুক পোস্টের এই যে টাইটেলগুলো আছে এটা আমরা একটা স্ট্রিংয়ে নিয়ে আসতে চাই। আমরা চাই এটা একটা স্ট্রিং হবে, স্ট্রিম অফ স্ট্রিং, নট আমরা এখন অবজেক্ট নিয়ে কাজ করব না, আমরা স্ট্রিং নিয়ে কাজ করব। এটাকে আমরা নিয়ে একটা স্ট্রিংয়ের একটা স্ট্রিং বানাবো। কীভাবে বানাবো? তো এটা আমরা করতে পারি এইভাবে যে প্রথমে আমরা নিচ্ছি, আমরা সেই ক্ষেত্রে ম্যাপ মেথডকে কল করতে পারি, যে ম্যাপ মেথডটা এই প্রতিটা এই ফেসবুক পোস্টকে ট্রান্সফর্ম করে ডিফারেন্ট একটা টাইপে আমাকে রিটার্ন করতে পারবে। যেমন আমরা হচ্ছে স্ট্রিং হিসাবে এটা রিটার্ন করতে পারবে। তো এটা হচ্ছে এরকম যে ফার্স্ট হচ্ছে পোস্ট লিস্ট, তারপরে আমরা কল করবো হচ্ছে স্ট্রিম। এখন দেখেন আমি দিচ্ছি হচ্ছে ডট ম্যাপ। দেখেন ম্যাপের প্যারামিটারটা দেখেন কি বলে, ম্যাপ। এই দেখেন ফাংশন, এখানে আমাদের আসলে একটা ফাংশন পাস করতে হবে। এই ফাংশনটা হচ্ছে এই যে আমরা যে ফাংশনাল ইন্টারফেস শিখছি সেইটা, এটা একটা এই ফেসবুক পোস্ট অবজেক্ট নিবে আর এটাকে আরেকটা ভ্যালুতে সে ট্রান্সফর্ম করে দিতে পারবে। তো দেখি আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারে। তো যে ফাংশনাল ইন্টারফেস, যেহেতু আমরা এখানে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করতে পারি, তো বললাম পোস্ট অ্যারো পোস্ট ডট, এইবার আমরা তার পোস্টটা নিয়ে কাজ করব, লাইক আমার দরকার নাই। তো গেট, আচ্ছা আমরা হচ্ছে পোস্টের একটা গেট মেথড বানাইতে হবে। তো ফেসবুক পোস্ট এই ক্লাসটা ওপেন করি। তো আমার হচ্ছে লাইকের একটা গেটার আছে, আমার পোস্টের একটা গেটার লাগবে। তো পোস্টের একটা গেটার বানিয়ে নিলাম, এই যে পোস্ট, এটার একটা গেটার মেথড বানিয়ে নিলাম। এখন এই যেখানে আমরা ব্যাক করলাম স্ট্রিম ডেমো এই ক্লাসটাতে। তো এখানে আমরা কি করব, পোস্ট ডট গেট পোস্ট। ঠিক আছে, আমরা কি করতেছি, আমরা তার ওই
ফেসবুক পোস্ট থেকে আমরা শুধু পোস্টটা নিয়ে নিচ্ছি। এটা কি করবে এখন? এই প্রতিটা প্রতিটা অবজেক্টের মধ্যেই সে কাজ করবে, প্রতিটা অবজেক্টের ক্ষেত্রে সে অ্যাপ্লাই করবে, প্রতিটা অবজেক্টেরই সে এই পোস্টটা নিয়ে নিবে। এখন যদি আমরা এই ফর ইচকে কল করি, ফর ইচ, এখন দেখেন এটা কি করতেছে, কনজিউমার কিসে কনজিউমার নিচ্ছে, স্ট্রিং। দেখছেন এইটা এখন স্ট্রিং নিয়ে নিচ্ছে। আমরা এখন এই স্ট্রিং অবজেক্ট পাইতেছি। তো স্ট্রিমের বিউটি হচ্ছে এইটাই। তো আমরা আসলে স্ট্রিম দিয়ে একটা প্রসেসিংয়ের একটা পাইপলাইন তৈরি করতে পারি। তো আমরা একটা পাইপ পাইতে পারি একটা স্টেট থেকে, বা বলতে পারি একটা সোর্স থেকে একটা পাইপ আমরা শুরু করলাম, তারপরে তার মধ্যে আমরা আরেকটা পাইপ অ্যাটাচ করে দিলাম। তো আমরা এখানে যেটা করতেছি, যেমন ধরেন এই যে আমরা একটা ডেটা সোর্স থেকে আমরা একটা পাইপ বসাইলাম, তারপরে এর মধ্যে আমরা আরেকটা পাইপ অ্যাটাচ করে দিলাম। আর এই পাইপে আমরা করতেছি কি, এই প্রতিটা এই ফেসবুক পোস্ট অবজেক্টে আমরা নিচ্ছি, নিয়ে তার টাইটেলটাকে আমরা এক্সট্রাক্ট করতেছি। তারপর আমরা এই যে টাইটেলটা পাইছি এটা আমরা আমাদের নেক্সট পাইপে পাঠাই দিতেছি। এখন কী করবে, যেহেতু পাইপের মধ্যে শুধুমাত্র টাইটেল পাঠাচ্ছি, এখন সে শুধু এই যেটা পাঠাইছি সে শুধু সেটাই অ্যাকসেপ্ট করতে পারবে, সে শুধু সেটাই পাবে। তো এখানে তার আমরা শুধু একটা পোস্টে প্রিন্ট করে দিতে পারি। তো বলে দিলাম পোস্ট অ্যারো, প্রিন্ট করে দিই পোস্ট। এটা আসলে কী করতেছি, আমরা প্রতিটা ফেসবুক পোস্টের এই যে পোস্ট যেটা দিছিল, যে টেক্সটটা, এইটি আমরা প্রিন্ট করে দিতেছি। এটা বুঝার সুবিধাতে টেক্সট বলে দিই, বলতে আরও বুঝতে আরও সুবিধা হবে, যে ফেসবুক পোস্টে যে টেক্সটটা দিছিলাম মূলত আসলে সেই টেক্সটটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। তো এখন যদি এটা রান করি, এই দেখেন শুধু পোস্টটাই প্রিন্ট হয়েছে। তো এইভাবেই আসলে আমাদের এই ম্যাপ মেথডটা কাজ করে। তো এখানে এই মেথডে আমরা যে ফাংশনটা পাস করব, এইটা মূলত তার এই স্ট্রিমের, এই যে স্ট্রিম পোস্টের যে স্ট্রিম, তার যে সে যে এলিমেন্টগুলা কন্টেইন করে, তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই যে ফেসবুক পোস্ট, সেই প্রতিটা এলিমেন্টের মধ্যেই এইটা অ্যাপ্লাই হবে। তো এটি হচ্ছে আমাদের এই ম্যাপ মেথডটা। তো এই ম্যাপেরই আবার দেখেন প্রিমিটিভ ভেরিয়েশনও আছে। এই যেমন দেখেন ডট, এই যে ম্যাপ লিখলাম, এই দেখেন এই যে ম্যাপ টু ডাবল আছে, এই যে ম্যাপ টু ইনিট আছে, ম্যাপ টু লং আছে। তো প্রিমিটিভ টাইপও আছে, যেমন এই যে ম্যাপ টু ইন্ট, এই যে এই মেথড সে অ্যাকসেপ্ট করে হচ্ছে এই যে টু ইন্ট ফাংশন। তো এই ফাংশনটা আসলে কী করে, এটা হচ্ছে এই প্রিমিটিভ ইন্টিজার সে রিটার্ন করে। তো আমরা এখানে নিতে পারি এরকম যে পোস্ট ডট গেট, মানে আমরা এখানে নিতে পারি কি হচ্ছে পোস্টের যে কয়টা লাইক পাইছে সেই লাইকটা আমরা এখানে নিতে পারি। কিন্তু এখানে দেখেন একটা এরর দেখাইতেছে, এই যে গেট এরর। এররটা কেন হচ্ছে, এই দেখেন এররটা কারণ হচ্ছে এই যে এটা তো একটা পাইপ, এটা একটা পাইপ। তো পাইপের প্রথমে আমি পাইপ দিয়ে করতেছি কি, আমরা এই তার লাইকটাকে আমরা এক্সট্রাক্ট করতেছি, ফেসবুক পোস্ট থেকে আমরা লাইকটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছি। লাইকটা এক্সট্রাক্ট করে পরের পাইপে আমি পাঠিয়ে দিতেছি কি পোস্ট। কিন্তু পোস্টটা তো এখন আমার কাছে নাই, পোস্টের যে টেক্সটটা তখন আমার কাছে নাই, আমি তো অলরেডি এই লাইকটাকে এক্সট্রাক্ট করে ফেলছি, তাই না? যে আমাদের যেরকম ফিল্টার থাকে, ফিল্টার দিয়ে একটা পোর্শন আমরা বাইর করে ফেলছি, আমরা শুধু লাইকটা নিয়ে ফেলছি। এখন আমি যেখানে আমার হাতে আছে শুধুমাত্র লাইক, ওখানে আমি পোস্ট দিব কিভাবে? তো এই জন্য আমার এটা এরর দেখাচ্ছে। তো এখানে আসলে আমাদের এখানে যেটা ঘটতেছে, আমরা ফেসবুক পোস্ট এই অবজেক্ট পাওয়ার বদলে আমরা আসলে এখানে একটা ইন্টিজার পাইতেছি। এই যে এটা যেহেতু ইন্টিজার রিটার্ন করে, আমরা একটা ইন্টিজার পাইতেছি। আর ইন্টিজারের কিন্তু আমার গেট পোস্ট বলতে কোনো মেথড নাই। গেট পোস্ট মেথড ছিল হচ্ছে আমাদের ফেসবুক পোস্টের, হ্যাঁ। তো এটা তো কাজ করবে না, এই কারণে আমরা মূলত এখানে কম্পাইলেশন এরর পাইতেছি। তো ধরেন আমরা এই মুহূর্তে এটা ডিলিট করে দিই। তো এখন আমরা কি পাচ্ছি, এই যে আমরা প্রতিটা পোস্টে যে লাইক পাইছে সেই লাইকটা পাচ্ছি, দেখেন
এই দেখেন আমরা কি করতেছি, এই যে প্রতিটা লাইক আমরা নিচ্ছি, নিয়ে এই ফর ইচ মেথড ইউজ করতেছি প্রতিটা ভ্যালু আমরা প্রিন্ট করার জন্য। টেক্সট দিছি, ঠিক আছে, এটা যে কোনো ভ্যালু দিতে পারি। তো যদি আমরা একটা প্রিন্ট করি, দেখেন প্রতিটা মুভির যে লাইক ছিল সেই লাইকটা আমরা এখানে পাচ্ছি। ম্যাপ মেথডের মধ্যে এইটুকুই ছিল। তো আমাদের আরেকটা মেথড আছে যেটা বলছে আমাদের কি বলে ফ্ল্যাট ম্যাপ। তো ফ্ল্যাট ম্যাপ অনেকটা আসলে কনফিউজিং, কিন্তু এটা সত্যি কথা বলতে কি আমার কাছে কনফিউশন লাগে, কিন্তু অনেকে বলে অনেক সিম্পল। যে দেখি আমি সিম্পলি আসলে এক্সপ্লেন করতে পারি কিনা। তো আপাতত এই সবগুলো কোড মুছে দিলাম। তো এখানে আবার কি করব, আমি একটা স্ট্রিম তৈরি করব স্ট্রিম অফ মেথড দিয়ে। তো স্ট্রিমে ফার্স্ট প্যারামিটার, ফার্স্টে একটা লিস্ট নিচ্ছি, লিস্ট অফ। তো এটা দিব হচ্ছে আমার লিস্ট অফ ইন্টিজার, একটা কালেকশন নিলাম লিস্ট অফ ইন্টিজার দিয়ে 1 2 3। আরেকটা লিস্ট নেই, লিস্ট অফ, এটার কালেকশনের ভ্যালু কি দেওয়া যায় 4 5 আর 6। তো আমার আসলে এখন নিলাম কি, একটা স্ট্রিম নিলাম, স্ট্রিমে আছে কি দুইটা কালেকশন আছে, লিস্ট অফ, এই যে একটা কালেকশন, তো দুইটা কালেকশন আছে এখানে। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এটার জন্য, যে var স্ট্রিম। তো এখন দেখেন ভেরিয়েবলের টাইপটা কি, তো এটা টাইপটা যদি আমরা দেখি, দেখেন টাইপ এটা কি বলতেছে, স্ট্রিম অফ লিস্ট অফ ইন্টিজার। তো এখন এইটাকে আমরা এই স্ট্রিমটা নিয়ে আমরা এখন কাজ করি, যে স্ট্রিম ডট আমরা হচ্ছে ফর ইচ। তো এই দেখেন কনজিউমার কি লিস্ট অফ ইন্টিজার। তো আমরা যখন এটাকে প্রিন্ট করি, যে লিস্ট অ্যারো দিলাম, প্রিন্ট যদি করি আমরা লিস্টটাকে রান করলে দেখেন কি দেখাচ্ছে, এই যে দুইটা লিস্ট আসছে, দুইটা লিস্ট প্রিন্ট করছে, যে 1 2 3 একটা লিস্ট আর 4 5 6 আরেকটা লিস্ট। কিন্তু রিয়েল কেসে এমন হইতে পারে যে আমরা আসলে এরকম লিস্ট চাই না, আমরা আলাদা আলাদা এরকম দুইটা লিস্ট চাই না, আমরা চাই হচ্ছে কি আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো চাই, আমরা এই যে 1 2 3 এই ভ্যালুগুলো চাই। তো এইটা আমরা কিভাবে করব, আচ্ছা দেখি। এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ফ্ল্যাট ম্যাপ, যে এখানে স্ট্রিমের পরে দিচ্ছি ফ্ল্যাট ম্যাপ। দেখেন ফ্ল্যাট ম্যাপ কি, এটা হচ্ছে এই যে ফাংশনাল ইন্টারফেস, একটা লিস্ট নেয়, অ্যাকসেপ্ট করা হচ্ছে লিস্ট, আর রিটার্ন করে হচ্ছে স্ট্রিম, ঠিক আছে। আচ্ছা, অ্যাকসেপ্ট করা হচ্ছে লিস্ট আর রিটার্ন করে হচ্ছে স্ট্রিম। তো এখানে ল্যামডা ফাংশন লিস্ট অ্যান্ড অ্যারো, অ্যান্ড সে রিটার্ন করবে কি লিস্ট অফ স্ট্রিম। কীভাবে করবে, খুবই সহজ, লিস্ট ডট স্ট্রিম। তো এখন দেখেন এই ফর ইচ এইটাতে কি আসতেছে, এই দেখেন কনজিউমার, এখন কিন্তু আসতেছে ওই যে ইন্টিজার আসতেছে। তো যদি আমরা এখন এটা প্রিন্ট করি, দেখেন অ্যারো দিলাম, এখন হচ্ছে এটাকে রান করি, প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু প্রিন্ট করতেছে 1 2 3 4 5 6। তো এটাই ছিল হচ্ছে ফ্ল্যাট ম্যাপ। আমাদের যখন কোনো কালেকশন অফ, সো এটা আসলে ফ্ল্যাট ম্যাপ আসলে কীভাবে কাজ করে, যে বলা যায় আসলে এটা দিয়ে আমরা একটা স্ট্রিম অফ লিস্ট, এটাকে আমরা আসলে ফ্ল্যাট করতে পারি। তো স্ট্রিম অফ লিস্ট অফ অবজেক্ট এটাকে আমরা ট্রান্সফর্ম করে স্ট্রিম অফ অবজেক্ট বানাই দিতে পারি। এটা শুধুমাত্র যে লিস্ট হবে এমন কোনো কথা নাই, এটা ম্যাপ হইতে পারে, এটা সেট হইতে পারে, এটা এটা মানে এখানে যেটা করতেছে এই ফ্ল্যাট ম্যাপ পুরো জিনিসটাকে ফ্ল্যাট করে একটা স্ট্রিম অফ অবজেক্ট দিয়ে দিতে পারে। স্ট্রিম অফ লিস্ট অফ অবজেক্টের বদলে স্ট্রিম অফ অবজেক্ট সে দিয়ে দিতে পারে। এখন নেক্সট দেখবো হচ্ছে স্লাইসিং, স্ট্রিমে স্লাইস করা। যে স্লাইস করা আমরা কি দেখলাম একটু আগে, যে আমরা একটা করছিলাম হচ্ছে লিমিট, এটা হচ্ছে স্লাইস করা। হ্যাঁ, যে আমরা পুরো একটা স্ট্রিমের থেকে একটা নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট পার্ট, নির্দিষ্ট পোর্শন আমরা নিয়ে কাজ করতে চাই। সো এটা হচ্ছে স্লাইসিং। দেখি কিভাবে করা যায়। তো সব মুছে দিই।
আগের মতো অবস্থায় চলে যাই, যে নতুন লিস্ট, আগের মতো ফেসবুকের লিস্ট আমরা ডিক্লেয়ার করি, যে ফেসবুক পোস্টের লিস্ট, পোস্ট লিস্ট ইকুয়াল লিস্ট অফ, আমরা নিউ ফেসবুক পোস্ট। এবারে একটু এত লেখা দরকার নেই, কম করে দিই, যে ধরলাম পোস্ট দিয়েছিলাম 10 লাইকস, এভাবে দুই একটা খালি বলে দিই, 2 3, আমি 4টা পোস্ট আছে, তারপর হচ্ছে বি এ ডি, আরেকটা দিই, এটা হচ্ছে সি। তো আমার এই কয়টা পোস্ট আছে। এখন আমরা স্লাইসটা দেখব, স্লাইস কিভাবে। যেমন ধরেন আমার এই পোস্ট থেকে আমরা শুধুমাত্র এই দুইটা দেখতে চাই, এই দুইটা নিয়ে কাজ করতে চাই, বাকিগুলো আমার দরকার নাই। তো আমরা স্লাইস করব, এটা শুধুমাত্র এই দুইটা পার্ট নিব। কিভাবে নিব, এই যে পোস্ট লিস্ট, তারপর হচ্ছে স্ট্রিমকে কল করলাম, এটা হচ্ছে এই যে পরে আমরা করব কি লিমিট, এই লিমিট ম্যাক্সিমাম সাইজ, সাইজ কত, কয়টা এলিমেন্ট নিব আমি বলছি, দুইটা, দুইটা নিলাম। এখন আমি যদি ফর ইচ দেই, আমি প্রিন্ট করব, প্রিন্ট করা যায় কীভাবে, যে পোস্ট পোস্ট ডট গেট টাইটেল, তো গেট পোস্ট আমি নিব, গেট পোস্ট আমি প্রিন্ট করে দিচ্ছি। দেখেন প্রিন্ট করলে দেখেন এই যে ই আর বি দুইটা প্রিন্ট হলো, এই যে এই দুইটা। এখন ধরেন আমরা চাই কি, যে লাস্টের এই তিনটা আমরা প্রিন্ট করব, আমরা এই দুইটা স্কিপ করে যাব। এটা কিভাবে করব, এই যে লিমিটের জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে স্কিপ, তো স্কিপ 2 দিলাম, মানে হচ্ছে এই যে 1 এই 2, এই দুইটা আইটেম স্কিপ করে যাবে, স্কিপ করে এই বাকিগুলাকে সে প্রিন্ট করে দিবে, বাকিগুলা সে কাজ করবে। তো এই যে এই পাইপলাইনে করতেছে কি, সে এই পোস্ট লিস্ট থেকে এই দুটা স্কিপ করে বাকি আইটেমগুলা সেই পাইপে নিচ্ছে, নিয়ে সেই পরের পাইপে এই যে এই বাকি যে তিনটা আইটেম এটা পাঠিয়ে দিচ্ছে এই ফর ইচে। এই পাঠিয়ে দেওয়ার কারণে সেই ফর ইচের কাছে শুধুমাত্র এই তিনটারই অ্যাক্সেস আছে, যে কারণে সে এই তিনটার যে টাইটেলটা এটা সে প্রিন্ট করে দিবে। এই যে দেখেন, এই যে এ, ডি, হচ্ছে সি, এই যে এই তিনটা প্রিন্ট করে দিছে। এটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং দেখলাম, এখন আবার দেখি হচ্ছে সর্টিংটা দেখি, স্ট্রিম আমরা কিভাবে সর্ট করতে পারি। এটা হচ্ছে এই যে এটা মুছে দিই, স্কিপের একটু দরকার নেই আর, পোস্ট লিস্ট দিলাম, তারপরে ডট, এই যে সর্ট যদি দেই, এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে সর্টেড, এই দুইটা সর্টেড ওভারলোডেড মেথড। তো দুইটা কেন, দুইটা কি, আমরা ওই কালেকশন ফ্রেমওয়ার্কে দেখছিলাম, যে ফেসবুক লিস্টেতে যাই, কালেকশন ফ্রেমওয়ার্কে দেখছিলাম যে এটাকে যদি আমরা এরকম হয় যে আমরা পোস্ট দুইটা অবজেক্টের যে পোস্টের মধ্যে কম্পেয়ার করব কিংবা লাইকের মধ্যে কম্পেয়ার করব, তাহলে আমার এখানে একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হইতো, যে ইমপ্লিমেন্টস কি জানি ছিল, এটা ছিল হচ্ছে কম্পারেটর, অ্যান্ড অবজেক্টটা বলে দিতে হতো যে ফেসবুক পোস্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমি এই যে ইমপ্লিমেন্ট মেথড করি, এই কম্পেয়ার মেথডটা ইমপ্লিমেন্ট করব, যে ইমপ্লিমেন্ট করলাম, এই যে কম্পেয়ার, সে দুইটা অবজেক্ট নেয়, দুইটা অবজেক্ট নিয়ে কম্পেয়ার করে সে রিটার্ন করে কোনটা বড় কিংবা সমান কিনা কিংবা ছোট কিনা, এরকম সে রিটার্ন করে। ধরেন আমরা আমরা হচ্ছে এখানে কম্পেয়ারে আমরা ইমপ্লিমেন্ট করলাম যে ফেসবুক পোস্টটা তার টাইটেলের উপর বেস করে সে কম্পেয়ার করে রিটার্ন করবে, এটা ধরেন আমরা করলাম। কিন্তু আমার প্রজেক্টের দরকার পড়লো কি, যে আমরা লাইকের উপর ডিপেন্ড করে আমরা কম্পেয়ার করব, তখন কি হবে, তখন এই যে লাস্ট দেখছিলাম একটা কম্পেয়ারেবল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে এরকম একটা ক্লাস দিয়ে এটা তৈরি করা যায়। তো এইটা তো আমার দরকার নেই, এটা আরেকটা ক্লাস তৈরি করা একটা ঝামেলা। তো ওইটা আমরা অ্যাভয়েড করতে পারি কিভাবে, আমরা এর সোর্সটা দেখি, হ্যাঁ কম্পারেটরে সোর্সটা দেখি, এই যে কম্পারেটর ইন্টারফেস জাভা,
কম্পারেবল নাকি কম্পারেটর, কোনটা দেখতেছিলাম জানি, কম্পারেটর, এই যে কম্পারেটর ইন্টারফেস, দেখেন এই যে কম্পারেটর ইন্টারফেস, এটা হচ্ছে টাইপ অফ অবজেক্ট, এখানে আমরা ডিফাইন করি। এখানে দেখেন একটা মেথড আছে, অনেকগুলো মেথড আছে, দেখেন এগুলো কিন্তু স্ট্যাটিক, সব স্ট্যাটিক। হ্যাঁ, এই একটা মেথড আছে যে কম্পেয়ার, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা ফাংশনাল ইন্টারফেস, তো এইটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারি। কীভাবে করতে পারি এই দেখি আমরা আইডিতে দেখি, এই যে স্ট্রিম ডট এই শর্ট, এই যে এখানে দেখেন যে দুইটা আছে, শর্টেড আর একটা হচ্ছে দুইটা। এই যে এটা যেটা কোনো মেথড কোনো কিছু প্যারামিটার অ্যাকসেপ্ট করে না, এইটা করে হচ্ছে কি, এইটা এই যে ফেসবুক পোস্টে এই যে দেখলাম, এই যে এই কম্পারেটর ইমপ্লিমেন্ট করছি, এইটার এই যে কম্পেয়ার মেথড, এইটা ইউজ করে সে কম্পেয়ার করে। ঠিক আছে, তো আমরা ওটা ইউজ করবো না, আমরা করবো হচ্ছে আমাদের নিজেদেরটা ইউজ করবো। তো আমরা দিতে পারি কি হচ্ছে কি এই সর্টেড। তো সর্টেড যেহেতু ল্যামডা এক্সপ্রেশন, এটা আমরা কী কী নেয় দেখি, দেখেন দুইটা অবজেক্ট নেয়। আমরা যদি এই পোস্টটাও দেখি, দেখেন দুইটা ফেসবুক পোস্ট অবজেক্ট নিচ্ছে, তো দুইটা অবজেক্ট নেয়, দুইটা অবজেক্ট ধরলাম, আমার অবজেক্ট দুইটা হচ্ছে এই যে এ, দুইটা প্যারামিটার বি, তারপর ল্যামডা এক্সপ্রেশন। এখন আমরা কী করবো, এ এর পোস্টের সাথে বি এর পোস্টটা কম্পেয়ার করব। তো এ ডট গেট পোস্ট ডট কম্পেয়ার টু, আমরা করবো কি বি ডট গেট পোস্ট। এখন আমরা এটা প্রিন্ট করি, ফর ইচ পি অ্যারো, প্রিন্ট করে দিই পি। এখন যদি এটা আমরা রান করি, এইগুলো আসতেছে, আমরা আসলে পোস্টটা প্রিন্ট করি, পি ডট গেট পোস্ট। তো এখন যদি রান করি, দেখেন এই যে সর্টেড এ বি সি ডি ই, ঠিক আছে। আমরা এখন দেখব যে কিভাবে এই একটা স্ট্রিম থেকে ডিস্টিংক্ট ভ্যালু বা ইউনিক ভ্যালুগুলো বের করে আনা যায়। আমরা ধরেন আপাতত ফেসবুক পোস্ট থেকে আমরা বের হয়ে যাই, এটা মুছে দিই, ধরেন এটা মুছে দিলাম। আচ্ছা, এখন ধরেন আমার কিছু প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টের জন্য একটা ক্লাস বানাই, স্ট্রিমের ভিতরে একটা জাভা ক্লাস, নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের আমার ধরেন দুইটা প্রপার্টি আছে, নাম আর হচ্ছে প্রাইস। তো ডিফাইন করি প্রাইভেট স্ট্রিং, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নাম নেম, আর তারপর হচ্ছে প্রাইস। প্রাইসের জন্য ডাবল ভ্যালু দেওয়া যায়, আমি ইন্টিজার রাখলাম কারণ সিম্পলিসিটির জন্য, যাতে বুঝতে সহজ হয়। তো ডাবল দিলেও ঠিক সেম রেজাল্টই আসবে, ইন্টিজার দিয়ে করি, আপনি ডাবল দিয়ে ট্রাই করে দেখেন কী রেজাল্ট পান। তো প্রাইস, এখন এটা কনস্ট্রাক্টর বানাই, কনস্ট্রাক্টর। আর আমরা এখন আসলে মূলত প্রাইস নিয়ে কাজ করব, তাই প্রাইসের একটা গেটার বানাই নিই, গেটার। এই যে প্রাইস সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, আমার প্রাইসের গেটার হয়ে গেল। যাক, এখন আমাদের স্ট্রিম ডেমো ক্লাসটাতে ব্যাক করি। এই যে আমার মেইন মেথডে আমি এখন প্রাইসের একটা লিস্ট নিয়ে নিই। তো লিস্ট অফ, সরি প্রাইসের না, তো প্রোডাক্টের একটা লিস্ট নিয়ে নিই, প্রোডাক্ট নাম হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো এটা লিস্ট ডট অফ, লিস্ট অফ ইউজ করতেছি। তো লিস্ট অফ কিন্তু এই জাভা ইউটিএল প্যাকেজ থেকে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, জাভা ইউটিএল প্যাকেজের এই লিস্টটা নিতে হবে। তো এখানে আমি কয়েকটা প্রোডাক্ট ডিফাইন করি, তো নিউ প্রোডাক্ট, নাম দিলাম এ, আর এর প্রাইস ধরতেছে হচ্ছে আমার 20 টাকা। তো এরকম 4-5টা প্রোডাক্ট বানাই কপি করে। তো এটা ধরি হচ্ছে বি সি ডি ই, আমার এরকম কয়েকটা প্রোডাক্ট আছে, এর দাম 20 টাকা, বি এর দাম ধরতেছি আমার 50 টাকা, সি 30 টাকা, ডি আবার 50 টাকা, আর ই ধরলাম হচ্ছে আমি কত দিই, ধরলাম 10 টাকা। তো আমার এরকম কয়েকটা প্রোডাক্ট আছে। এখন দেখেন আমার কিন্তু 50 দুইবার আছে, আমি, ঠিক আছে। তো আমরা এখন এটা প্রিন্ট করি, দেখি আমাদের স্ট্রিমটা প্রিন্ট করলে আমার কী আসে। তো নিলাম প্রোডাক্ট লিস্ট ডট স্ট্রিম, স্ট্রিম বানালাম, একটু ম্যাপ করি, আমি শুধুমাত্র প্রাইস নিয়ে কাজ করবো, তো ম্যাপ করে শুধু প্রাইসটা এক্সট্রাক্ট করে নিয়ে আসি। তো ম্যাপ
তো একটা ল্যামডা ফাংশন দিয়ে দিলাম পি ডট গেট প্রাইস, তারপরে ফর ইচ লুপ দিয়ে দিই ফর ইচ আমরা হচ্ছে আবার এই যে প্রোডাক্টটাকে প্রিন্ট করে দিব, ল্যামডা এক্সপ্রেশন দিয়ে আমি প্রিন্ট করে দিলাম। এখন আমরা এটা রান করি, দেখেন আমার শুধুমাত্র প্রাইসগুলো প্রিন্ট হচ্ছে যে 20, 50, 30, 50, 10। এখন আমি যেটা চাই এই দেখেন 50 আমার 2বার আসছে, তো আমার 2বার 50 নেওয়ার তো দরকার নেই। আমার এরকম হতে পারে যে আমি ডিস্টিংক্টটা চাই, যে আমার ঠিক কী কী প্রাইস রেঞ্জ আছে ওটা বের করব। আমি ডিস্টিংক্ট ভ্যালুগুলো চাই, শুধুমাত্র একবার 50 হলেই যথেষ্ট, আমার 2বার 50 দরকার নেই। ডিস্টিংক্ট ভ্যালু আমরা কীভাবে করতে পারবো, ইউনিক ভ্যালু কীভাবে বের করতে পারবো, এটার ওয়ে হচ্ছে খুবই সিম্পল। জাস্ট এই ম্যাপের পরে আরেকটা মেথড কল করে দিলাম, যেটা হচ্ছে ডিস্টিংক্ট। তখন কি করতেছে এই দেখেন, প্রথমে আমার প্রোডাক্ট লিস্টে স্ট্রিম বানাইলাম, স্ট্রিম করার পর এটা ম্যাপ করলাম এই প্রাইসগুলা। সো ম্যাপটা হচ্ছে ম্যাপ করার পরে যে এটা হচ্ছে আমরা বলছিলাম যেন পাইপের মতো, তো এই ম্যাপ এই পাইপে সে শুধুমাত্র প্রাইসটাকে নিয়ে সে পরের পাইপে সে পাঠিয়ে দিল। সে করবে কি এখান থেকে আবার সে ডিস্টিংক্ট ইউনিক ভ্যালুগুলো সে রাখবে, বাকিগুলোকে সে বের করে দেবে, দরকার নেই। এখন সে শুধু ইউনিক ভ্যালুগুলোকে আবার সেই ফর ইচ পাঠিয়ে দিচ্ছে। সেই ফর ইচ শুধুমাত্র ওই ইউনিক ভ্যালুগুলোকে প্রিন্ট করে পুরা স্ট্রিমটাকে টার্মিনেট করবে। যদি দেখি আমরা প্রিন্ট করলে কি আসে, এই দেখেন 20, 50, 30, 10 ইউনিক ভ্যালুই আসছে। 50 কিন্তু আমার 2বার আসে নাই, ঠিক আছে? তো এই ডিস্টিং দিয়ে আমরা এটা ইজিলি করতে পারি। দেখেন আমার এখানে কিছু আইডি সাজেশন দিছে, যেটা কি আউটপুট দেয়। যেমন এই স্ট্রিম যখন দিলাম সে প্রোডাক্টের স্ট্রিম আউটপুট দিচ্ছে। তারপর দেখেন এই যে ম্যাপ করলাম যখন, তখন কিন্তু এই ইন্টিজারের স্ট্রিম দিচ্ছে, তার মানে এই যে প্রাইসের স্ট্রিমটা পাইছি এই ম্যাপ করার পরে। আর সেই প্রাইস থেকে সে ডিস্টিংক্ট পরবর্তীতে আমার সেটাকে ফিল্টার আউট করে ইউনিক ভ্যালুগুলো দিয়ে ফর ইচে পাঠিয়ে দিয়ে আমরা এটা পরে বাকি কাজগুলো করতে পারছি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে কালেক্টর। যে এতক্ষণ আমরা কি করতেছিলাম, এতক্ষণ আমরা এই স্ট্রিমকে আমরা এই ফর ইচ লুপ দিয়ে এই ফর ইচ মেথড দিয়ে কনজিউম করতেছিলাম। এখন অনেক সময় আমাদের এরকম হয় যে এই যে আমাদের স্ট্রিম আছে, এই স্ট্রিমের রেজাল্টগুলোকে আমাদের অন্য একটা ডেটা স্ট্রাকচারে নেওয়ার প্রয়োজন হয়। যেমন আমরা চাইতে পারি যে আমার যে এই লিস্টে স্ট্রিমটা আছে আমার ম্যাপে নেওয়ার প্রয়োজন পড়তে পারে, আমার সেটে নেওয়ার প্রয়োজন পড়তে পারে, কিংবা আমার একটা ম্যাপ আছে, ম্যাপে স্ট্রিম আছে, এটাকে আমার লিস্টে নেওয়ার প্রয়োজন হতে পারে। এটা আমরা কীভাবে করবো? এটা করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে কালেক্টর। আচ্ছা দেখি কিভাবে করে। হয়তো এগুলা দরকার নেই, একটু মুছে দিই। তো কিভাবে করব দেখেন, এই যে আমাদের আগে থেকে সেই প্রোডাক্ট লিস্টটা ছিল, নিচ্ছি আবার সেই প্রোডাক্ট লিস্টের স্ট্রিমটা নেই, প্রোডাক্ট লিস্ট ডট স্ট্রিম। তারপর ধরেন এই প্রোডাক্ট লিস্টের আমি ফিল্টার করব, যে আমি যেগুলার প্রাইস 30 টাকার উপরে সেগুলোকে আমি ফিল্টার করব, করে এটা আমরা আলাদা একটা লিস্টে নিয়ে যাব। আমরা চাচ্ছি হচ্ছে এইটা। এখন স্ট্রিমে কিন্তু আলাদা কোনো ডাটা স্ট্রাকচারে স্টোর হচ্ছে না, আমরা এটাকে চাচ্ছি আলাদা একটা লিস্টে নিয়ে যাব যেগুলো প্রাইস হচ্ছে 30 টাকার বেশি। তো আমরা এখানে স্ট্রিম দিয়ে আমরা একটা ম্যাপ এটা ফিল্টার করে আমরা বেশি বের করে ফেলতে পারি। ফিল্টার আমরা একদম প্রথম দিকে দেখছিলাম। তো ফিল্টার, তো আমরা এখানে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি পি ডট গেট প্রাইস, যেগুলো হচ্ছে আমার 20 টাকার বেশি, শুধু সেগুলোকে আমরা কালেক্ট করতেছি এখান থেকে। করে এগুলোকে আমরা করব কি, আমরা এটাকে আরেকটা লিস্টে নিয়ে যাব। তো এটা কীভাবে করবো, এটার জন্য হচ্ছে এটা কালেক্টরস। তো এই যে বললাম কালেক্ট, কালেক্ট কি, এই এগুলোকে কালেক্ট করো, কালেক্ট করে আমাকে দাও। কিভাবে দাও দেখেন, দুইটা ওভারলোডেড মেথড আছে। যে এই দেখেন বেশিরভাগ হচ্ছে এই সেকেন্ডটা ইউজ হয়, কোথায় চলে গেল, বেশিরভাগ হচ্ছে এই সেকেন্ডটা ইউজ হয় যে কালেক্টরস। কালেক্টর কিন্তু মূলত একটা ইন্টারফেস, এটা অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন আছে, প্রয়োজন অনুযায়ী যখন যেটা দরকার সে অনুযায়ী সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন যদি আমার লিস্টের জন্য একটা ইমপ্লিমেন্টেশন আছে, এটা হচ্ছে কালেক্টরস। এই যে দেখেন এটা কিন্তু আসে হচ্ছে এই যে জাভা ইউটিএল স্ট্রিম এই প্যাকেজ থেকে। তো কালেক্টরস ডট টু লিস্ট। আচ্ছা টু দেখাই, দেখেন টু অনেকগুলো মেথড আছে, দেখেন ম্যাপ, সেট, লিস্ট। তো আমরা নিব হচ্ছে লিস্টে, টু লিস্ট নিলাম। দেখেন এটা যেমন একটা ভেরিয়েবল সেভ করি, ভার নাম দিলাম হচ্ছে পিআর। এখন দেখেন এই ভেরিয়েবলটার টাইপটা কি দেখেন, এই যে লিস্ট অফ প্রোডাক্ট। আমরা
এই কালেকশন থেকে যেটা নিছি নিয়ে এটাকে আমরা প্রোডাক্ট লিস্টে যেগুলোর প্রাইস আমার 20 টাকার বেশি এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আলাদা একটা ভেরিয়েবলে লিস্ট ভেরিয়েবলে কালেক্ট করছি। এটা যদি আমরা প্রিন্ট করি, পিআরজি প্রিন্ট করি, অবজেক্ট দেখাচ্ছে। আমরা আসলে প্রিন্ট করি হচ্ছে গেট প্রাইসটা প্রিন্ট করি। সেখানে একটা স্ট্রিম লাগবে প্রিন্ট করতে হলে। তো পিআর ডট স্ট্রিম ডট ফর ইচ পি, এই যে আমরা একটা প্রিন্ট করে দিচ্ছি। আমরা এখানে কালেক্ট করছি, এটা প্রিন্ট করতে হতো। আমরা ফর দিয়ে প্রিন্ট করতে পারতাম, ফর লুপ দিয়ে। আমরা ফর ইচ মেথড দিয়ে প্রিন্ট করে দিলাম, দেখেন কি আসে। আচ্ছা, আমরা প্রাইসটা শুরু প্রিন্ট করব, গেট প্রাইস। এই দেখেন শুধুমাত্র কিন্তু আমার প্রাইসগুলো আসছে যেগুলো হচ্ছে 20 টাকার বেশি। এখান থেকে 20 টাকার বেশি যে প্রোডাক্টগুলো প্রাইস আছে সেগুলোকে নিয়ে এই পিআর ভেরিয়েবলে স্টোর করা হয়েছে, ওইটা এখানে প্রিন্ট করে দিতে পারতেছি। আচ্ছা, এখন আমরা তো এটা লিস্টে নিছি, আমার তো এরকম হতে পারে আমার সেটে নিতে হবে। কিভাবে করব? এটাও ঠিক, এটাও সহজ, একদমই সহজ। টু সেট নিয়ে নিলাম। এখন কি হলো, এই দেখেন এটা কি টাইপ হয়ে গেল, এই যে এটা হচ্ছে সেট অফ প্রোডাক্ট, আউটপুট হচ্ছে সেট অফ প্রোডাক্ট। তো আমরা এইভাবে এই যে লিস্ট থেকে লিস্টটাকে আমরা একটা সেটে কনভার্ট করে ফেললাম। তো আবার আমার এরকমও তো হইতে পারে যে আরেকটা অপশন, যে আমরা ম্যাপে নিব। ম্যাপে নিব কিভাবে, যে আমার হবে এরকম, যে বলতে পারি ম্যাপের কি হবে হচ্ছে প্রাইস, প্রাইস না তো, প্রোডাক্টের নেম হবে হচ্ছে ম্যাপের কি নেম, আর ভ্যালু হবে হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস। আমরা এরকম একটা ম্যাপ করব। এটা কিভাবে করব? এটাও সহজ। এটা হচ্ছে এরকম যে আমার কালেক্টরস ডট টু, এই দেখেন আছে ম্যাপ, এই টু ম্যাপে নেব। তো টু ম্যাপে দেখি কি অ্যাকসেপ্ট করে। দেখেন অনেকগুলোই আছে, অনেকগুলো ওভারলোডেড মেথড আছে, কনফিউজিং হয়ে যেতে পারেন। তো সহজেই বলি, দেখেন প্রথমটা দেখেন সে কি করে, কি ম্যাপার দুইটা অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে কি ম্যাপার আর একটা হচ্ছে ভ্যালু ম্যাপার। কি ম্যাপার দিয়ে আমরা কিটাকে ম্যাপ করে দিব, আর ভ্যালু ম্যাপার দিয়ে আমরা ভ্যালুটাকে ম্যাপ করে দিব, এবং এটাকে কালেক্ট করব হচ্ছে আমার ওই প্রোডাক্ট এই ম্যাপে, এই যে এখানে কালেক্ট করে এই লিস্ট অফ ম্যাপে, এই ম্যাপে সেটা স্টোর হবে। তো দেখাই কিভাবে করি। তো টু ম্যাপ ফার্স্ট হচ্ছে আমার কি ম্যাপার। তো কি ম্যাপারের জন্য হচ্ছে আমরা এই ল্যামডা এক্সপ্রেশন নিচ্ছি, পি পি ডট, আমার ফার্স্ট নিব হচ্ছে নেম, না নেম আসতেছে না। আচ্ছা, আমার প্রোডাক্টে নেমের জন্য একটা গেটার বানাই নিই, গেটার নেম। এই যে আমরা কিন্তু দেখেন প্রথমেই কিন্তু আমরা এই গেটার বানাই নিই, আমার যখন যেটা লাগে তখন সেটা বানাই নিচ্ছি। সবসময় যে একটা ক্লাস ডিফাইন করে তার সবগুলা গেটার এন্ড সেটার বানাই ফেলতে হবে এমন কিন্তু না। যখন দরকার পড়বে শুধুমাত্র তখনই আমরা বানাবো, অকারণ এগুলো বানায় এগুলাকে বাইরে এক্সপোজ করার দরকার নেই। এটা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রিন্সিপল এনক্যাপসুলেশন প্রিন্সিপল সেটার ভায়োলেট করে, যে আননেসেসারি ডিটেলস আমরা এক্সপোজ করব না। যাই হোক, এটা কি ছিল, গেট প্রাইস ছিল মনে হয়, এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা, ও সরি সরি, এটা তো আমি আসলে ম্যাপ করতেছিলাম। যাক, টু ম্যাপ হচ্ছে হবে কি, প্রথমে আমরা নিব হচ্ছে গেট ম্যাপ। কি হবে, এই যে কিগুলা তার নামগুলা আমার কি হিসাবে ম্যাপ হবে গেল। দ্বিতীয় প্যারামিটার হবে হচ্ছে আমার যে ভ্যালুগুলা। তো ভ্যালু নেই, পি অ্যারো, এটা হচ্ছে পি ডট গেট প্রাইস, ঠিক আছে। নাম আর প্রাইস আমরা ম্যাপ করে দিলাম। এখন এটা বাদ দিই, টোটালটাই বাদ দিই। দেখেন এটা প্যারামিটারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এই ম্যাপ অফ স্ট্রিং আর ইন্টিজার, এই হিসাবে এটা কালেক্ট হয়েছে। তো ভার না দিয়ে আমরা যেভাবেও কিন্তু এটা ডিফাইন করতে পারতাম। এই যে ম্যাপ কি হচ্ছে আমার স্ট্রিং আর ভ্যালু হচ্ছে ইন্টিজার, আমরা ম্যাপ যেভাবে ডিফাইন করি। তো এই দেখেন এইভাবে কিন্তু হয়ে গেল যে আমার টোটাল যে লিস্টটাকে ছিল সেই লিস্টটাকে আমরা কনভার্ট করে কালেক্ট করতে পারতেছি হচ্ছে ম্যাপ হিসাবে। মানে খুবই পাওয়ারফুল একটা ফিচার স্ট্রিমের। তো এটা যে আমরা এখন প্রিন্ট করি, দেখেন কি আসে, এই যে
ম্যাপ আসছে, দেখেন প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে প্রাইস, নেম, তারপরে প্রাইস। খুব চমৎকার একটা জিনিস। আরেকটা কাজ করতে পারি আমরা, এটা ব্যাক করি, আগের মতো ভার দিয়ে প্রকাশ করি। সেটা হচ্ছে যেমন ধরেন আমি চাচ্ছি কি যে এই যে প্রোডাক্টের যে প্রাইসগুলো আছে সবগুলো প্রাইসের যোগফল নিব, সাম নিব। এটা কীভাবে করব? ধরেন আমি এখন আর ফিল্টার করতেছি না, আমি সবগুলোই নিয়ে নিব। কীভাবে করব? তো এইভাবে সেম জিনিস কালেক্ট দিয়ে করতে পারি। তো কালেক্ট এখন হবে হচ্ছে কালেক্টরস ডট, এইখানে কালেক্টরসের একটা মেথড আছে, এটার নাম হচ্ছে সামিং ইন্টিজার। এই দেখেন সামিং ইন্টিজার, সামিং ইন্টিজার, হ্যাঁ এই যে সামিং ইন্টিজার। সামিং ডাবলও আছে, সামিং লংও আছে। ডাবল দিলে সে ডাবল রিটার্ন করবে, ইন্টিজার দিলে সে ইন্টিজার হিসাবে রিটার্ন করবে, লং দিলে সে লং হিসাবে রিটার্ন করবে। তো আমি ইন্টিজারে যাচ্ছি, সামিং ইন্টিজারে কী করব, আমি এই প্রাইসগুলোকে পাঠায় দিয়ে দিব, পি পি ডট গেট প্রাইস। এখন এটা যদি আমরা প্রিন্ট করি, এগুলো যোগফল আমরা পাবো সবগুলো। এই দেখেন 160, 160, ঠিক আছে। আচ্ছা, আমরা সামিং ইন্টিজার দেখলাম। আরেকটা কাজ করতে পারি, যে যেমন ধরেন আমার যে লিস্টগুলো আছে, সেই লিস্টে যে প্রোডাক্টের যে নেমটা আছে, প্রতিটা নেম আমরা কমা সেপারেটেড স্ট্রিং হিসাবে শো করব। এটা করা যায় কীভাবে? এটাও এই কালেকশন ফ্রেমওয়ার্ক কালেক্ট দিয়েই করা যায়। এই যে এটা বাদ দিই, এখন হচ্ছে আমি কমা সেপারেটেড স্ট্রিং দিয়ে করব। আচ্ছা, ফার্স্ট একটু ম্যাপ করে ফেলি। আমি ধরেন শুধুমাত্র নাম নিয়েই কাজ করব, তাই ওই শুধু ম্যাপটাই করে ফেলি। তো ম্যাপ প্রোডাক্ট পি ডট গেট নেম, তো আমি তার শুধু নেমগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এখন আমি কালেক্ট করব এগুলা কমা সেপারেটেড নামের, প্রোডাক্ট নামের লিস্ট হিসাবে কালেক্ট করে আমি এটাকে এই পিতে স্টোর করব, পিআর স্টোর করব। তবে এরকম যে কালেক্টরস ডট, এটা হবে হচ্ছে জয়নিং। এখানে আমরা কমা দিয়ে সেপারেট করব, তাই এটা অপশনাল। আমরা কি দিয়ে সেপারেট করতে চাই এটা অপশনাল, এটা না দিলে আচ্ছা না দিলে কি হয় এটা আমরা দেখব। এই কমা দিয়ে যদি আমরা এখন ডিলিমিনেট করে এটা আমরা এইখানে স্টোর করতেছি। দেখেন এটা টাইপ প্যারামিটারটা কি, স্ট্রিং, এটা স্ট্রিং হয়ে গেছে। স্ট্রিংটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, এই যে ABCD, এই যে কমা দিয়ে সেপারেট করা। আর এখন ধরেন আমি এটা কমা দিলাম না, তাহলে কি হয়? জাস্ট জয়নিং দিলাম, প্রিন্ট করি, সব একসাথে চলে আসছে, ডিফারেন্স নাই, মাঝে কোনো স্পেস নাই, কিছু নাই। আমরা এইভাবে কালেক্টর ইউজ করতে পারি। ওকে, তো এই কয়েকটা ছিল হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আরও অনেকগুলো মেথড আছে স্ট্রিমের, সবগুলো সবসময় আমরা ইউজ করি না। আমরা যখন কাজ করি, কাজের সময়ে দেখা যায় নতুন নতুন স্ট্রিমের অপারেশন আসে, আমরা সেই অনুযায়ী শিখে নিই। তো কালেকশন হচ্ছে স্ট্রিম এপিআই ছিল হচ্ছে এই পর্যন্তই। নেক্সট আমরা দেখবো হচ্ছে কনকারেন্সি আর মাল্টি থ্রেডিং।